আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি ডিয়ার ফ্রেন্ডস আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমিও ভালো আছি। বন্ধুরা আমার, আজকে একটা ভেষজ সম্পর্কে আপনাদেরকে পরিচিত করে দেব। আপনাদের অনেকেরই জানা, আমার অনেকের জানা নাই। আমাদের গ্রামগঞ্জে এই ভেষজটা দেখা যায়, রাস্তার ধারে ঝোপঝাড়ে দেখা যায়। বন্ধুরা আমার, এই ভেষজটা হচ্ছে এই যে বাসক। বাসক কয়েক প্রকারের হয়, তার মধ্যে এটা একটা বাসক। একে বলা হয় ধান সিঁড়ি ভাসক বলা হয়, বা সীসা বাসক বলা হয়। বন্ধুরা আপনারা কে কি নামে চিনেন কমেন্টে জানিয়ে রাখবেন। আমার এই গ্রামে গঞ্জে ছেলে মেয়েদের শহর বন্দরে একটুতেই সর্দি জ্বর ছেলে মেয়েদের হলেই আমরা ডাক্তারের কাছে নিয়ে চলে যাই। ডাক্তারের কাছে নিয়ে যে আমরা অ্যান্টিবায়োটিক আমাদের বলি, বা স্যার আমার রুগীর বা আমার ছেলের বা মেয়ের এই সমস্যা সর্দি জ্বর ভালো হচ্ছে না। বন্ধুরা আমার, আপনার একজন এমবিবিএস এফসিপিএস ডাক্তার কম জানে না। আপনাকে বলে সাধারণ নাপা বা এ জাতীয় ওষুধগুলো দিয়ে থাকে যে আপনারা একটু ধৈর্য ধরে খাওয়ান, আপনার ছেলে সেরে যাবে। কিন্তু আমরা ধৈর্যের বা ভেঙে দিয়ে ডাক্তারকে যখন প্রেরায় বলি স্যার একটু দ্রুত আরোগ্য হোক, আমার ছেলে মেয়ে কান্নাকাটি করছে, কষ্ট পাচ্ছে, তখন ডাক্তার সাহেব কী করে, তাকে অ্যান্টিবায়োটিক দেয়। আর অ্যান্টিবায়োটিক দিলে আমরা কী করে, অ্যান্টিবায়োটিকটা আপনারা ঠিকমতো খাওয়ান না, যার ফলে ওটা রেজিস্ট্যান্ট হয়ে যায়। মূল কথায় আসি, এটা হচ্ছে বাসক গাছ। এই বাসক গাছের মধ্যবয়স্ক পাতাগুলো আপনারা নেবেন, সুন্দর করে নেওয়ার পরে পানিতে ধুয়ে মুছে পরিষ্কার করবেন। তারপরে হালকা রোদে শুকাবেন, বেশি কড়া রোদে শুকালে এই যে নীলাভ ভাবটা এটা নষ্ট দূর হয়ে যাবে, ওষুধ গুণাগুণটা নষ্ট হয়ে যাবে। তারপরে সুন্দর করে ব্লেন্ডারে বিট করে নিয়ে আপনারা কি করবেন, বিট করে নিয়ে 1 চামচ, যদি আপনার পূর্ণবয়স্ক মানুষ লোক হয় তাহলে 1 চা চামচ, আর যদি আপনার শিশু হয় 7 থেকে 7 ঊর্ধ্বে বয়স হয় তাহলে আপনার 1/2 চা চামচ করে সকালে এবং দুপুরে খাওয়াতে থাকবেন ভরা পেটে। ইনশাল্লাহ আপনার সর্দি বা জ্বরটা ভালো হয়ে যাবে। এখন কাদের খাওয়ানো যাবে না, যারা গর্ভবতী মহিলা, যাদের কিডনির সমস্যা রয়েছে, আর যারা একবারে শিশু, অ্যাডাল্ট নয় অর্থাৎ 7 বছরের নিচে, তার সে সকল বাচ্চাদেরকে খাওয়াবেন না। বন্ধুরা আমার, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।